আমাদের গোবিন্দের পায়ের নুপুরটি মা বাজতে লেগেছে। দেখুন বাবা, গোবিন্দ পায়ে নুপুর পরে আছে না? তো যেই না পা তুলেছে নুপুর তো বাজতে শুরু করেছে। আর যেই যে যাবে রাধারানীর কুঞ্জে যে যাবে, ধরুন এখান থেকে ওই মেন রাস্তাটায় রাধারানীর কুঞ্জ, আর এই সাইডেই হচ্ছে বাবা পদ্মাবতীর কুঞ্জ। যখনই যেতে হবে এই সরু রাস্তাটা দিয়ে, ঠিক পদ্মাবতীর কুঞ্জের পাশ দিয়েই যেতে হবে। আর যেই না যাবে, গোবিন্দ মনে মনে করছে আমার নুপুর যদি বাজে আর চন্দ্রাবলী যদি শুনতে পায়, তাহলে আমার হয়ে গেল আর কি, আর যেতে পারবো না রাধারানীর কুঞ্জ। যদি চন্দ্রাবলী আমাকে ধরে নেয়, কি করেছে জানো গোবিন্দ? নুপুরের কাছে বিনীত ভাবে অনুরোধ করছে, বলছে ও নুপুর শোনো, আজকের মতো তুমি অন্তত বেজো না। আর যেই না বলেছে মা যে আজকের মতো বেজো না, নুপুর বলছে ও গোবিন্দ, বলি আমি কি এমনি এমনি তোমার পায়ে নুপুর হয়েছি? কত যুগ যুগ তপস্যা করে তবে আমি তোমার পায়ে নুপুর হয়েছি, আর তুমি কিনা বলছো আমি বাজবো না? না না, তোমার কোনো কথা আমি শুনবো না, আমি তো বাজবোই বাজবো। আজকে নুপুর কোনো কথাই শুনলো না বাবা। আর গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যখন যাচ্ছে মা রাধারানীর কুঞ্জে, নুপুর কি করলো জানো? কথা শুনলো না। নুপুর নুপুরের মনে বাজে। কিভাবে বাজছে গো? আজে নুপুর বাজে কিনে কিনে, নুপুর বাজে কিনে কিনে, নুপুর বাজে কিনে কিনে, নুপুর বাজে কিনে কিনে, শ্যাম কিনে কিনে, জয় কিনে কিনে, নুপুর বাজে কিনে কিনে, নুপুর বাজে কিনে কিনে, ও নুপুর বাজে কিনে কিনে, শ্যাম কিনে কিনে, রাই কিনে কিনে, নুপুর বাজে কিনে কিনে, ও শ্যাম কিনে কিনে, রাই কিনে কিনে, নুপুর বাজে কিনে কিনে। মরি রে স্বয়ংবর মনোমুগ্ধ চন্দ্রকান্ত মনু, যুগ যুগ তপস্যা করে গোলকের রূপ মাধুরী আর এই গোবিন্দের রূপ মাধুরী দর্শন করেছিল। তাই যুগ যুগ তপস্যা করার পরে যখন বর চাইতে আসলো, গোবিন্দ বলছে বলো তুমি কি বর নেবে? বলছে হে গোবিন্দ, যদি বর সত্যি দিতে চান আমাকে এই বর দেন, আমি যেন আপনার চরণের নুপুর হয়ে বাজতে পারি। আর গোবিন্দ বলেছিলেন তথাস্তু। তাহলে বাবা আজকে যে গোবিন্দ এত সাজ প্রসাধন করে দাঁড়িয়ে আছেন, সে কি বাবা এমনি? এই যে চরণের নুপুর স্বয়ং চন্দ্রকান্ত মনু। গোবিন্দের যে মাথায় যে চূড়ার মধ্যে যে ময়ূর পালক আছে, কে বাবা? স্বয়ং চন্দ্রদেব। আর যে বাঁশি ধরে দাঁড়িয়ে আছে তিনি হচ্ছেন মা সরস্বতী নিজে। আর এই যে বনমালা গোবিন্দ পরে আছে, ওইটি হচ্ছে বাবা সূর্যদেব। এত সস্তা নয়, গোবিন্দ আজকে এত গরমের মধ্যেও সেজে দাঁড়িয়ে থাকে, উপায় নেই বাবা। সবাইকে সন্তুষ্ট করেছিল, সবাই বর পেয়েছিল, তাই করতে বাধ্য, তাই পরে গরমে। তাই বাবা আজকে নুপুর তো বাজতে শুরু করেছে। গোবিন্দ এইখান থেকে যখন দূরের রাস্তায় যাচ্ছে না, অন্ধকার রাস্তা, তাও উঁকি ঝুঁকি মেরে দেখেছেন বাবা রাস্তায় কেউ কোথাও নেই। তাই মনে মনে করছে আমি পা টিপে টিপে আস্তে আস্তে চলে যাই। কিন্তু বাবা যেই না নুপুরের রিনিঝিনি শব্দ হয়েছে, চন্দ্রাবলী ঠিক বুঝতে পেরেছে আমার বধূ নিশ্চয়ই চলে যাচ্ছে সেই
মতির কুঞ্জে। তাই চন্দ্রাবলী বাবা চুপ করে বসে আছে। আর চন্দ্রাবলী এইরকম চুপ করে বসে থাকতে তার সখীরা কখনো দেখেনি। বলছে, ও চন্দ্রে, তোর কি হয়েছে রে, তুই এরকম ভাবে বসে আছিস? তাই চন্দ্রার প্রিয় পদ্মা বলছে, কি বলছে জানো? বলছে, ও কি ভাব গো চন্দ্রাবলী, বসিয়াবি রলে আজ কি তোমায় মন কো দেখি নাই গো, তোমায় মন কো দেখি নাই গো, মন কো দেখি নাই গো, তোমায় মন কো দেখি নাই গো। চন্দ্রাবলীকে পদ্মা বলছে, ও পদ্মা, তোকে আমরা এতদিন দেখছি, কোনোদিন তো এইরকম মন মরা হয়ে বসে থাকতে দেখিনি ভাই। বলছে, জানিস আমি মনে মনে ভাবছি, ওই যে দেখ নুপুরের আওয়াজ শোনা যায়, তা আমি ভাবছি কে যাচ্ছে বল দেখি ওই রাস্তা দিয়ে, আমি ভাবছি কেউ তো নিশ্চয়ই চলে যাচ্ছে। তাই বলছে, ও বাবা কে যাবে? বলছে, হ্যাঁ রে, আমি শুনতে পাচ্ছি ওই রাস্তা দিয়ে কেউ বোধহয় যায়। তাই আমি কি ভাবছি জানিস? আমি ভাবছি কি, ওরে কে বাজায়, 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 ও চন্দ্রে দেখে আয়, কে বাজায়, কে বাজায়, ও চন্দ্রে দেখে আয়, কে বাজায়, কে বাজায়। বলছে, ও চন্দ্রে, তোর যখন একটাই সন্দেহ হচ্ছে, কি বললো বাবা? বলছে, কে বাজায়, কে বাজায়, একটাই কথা বাবা, দুটো মানে বলেছে। একটা বলছে কে যায়, মানে কে চলে যাচ্ছে গো, আর কে বাজায় মানে কে নুপুরটা বাজাচ্ছে। তাই বলছে, আমার মনে হয় কেউ যাচ্ছে, আমার মনে হচ্ছে আমারই বধূ শ্রীমতীর ঘরে নিশ্চয়ই যায়। তাই বলছে, চন্দ্রা, তোর যখন তোর যখন অসুবিধা হচ্ছে, তুই এক কাজ কর না, যা তুই গিয়ে দেখে আয়। তাই আজকে কি করেছে চন্দ্রাবলী, ঠিক অন্ধকার রাস্তায় চুপ করে বসে আছে বাবা। আর গোবিন্দ তো মনে মনে ঝুঁকি মেরে দেখে নিয়েছে কেউ কোথাও নেই, আমি আস্তে আস্তে চলে যাবো রাধারানীর কুঞ্জে। আর যেই না বাবা আস্তে 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 করে এগিয়ে গিয়েছে, চন্দ্রাবলী এসে ঝপ করে ধরেছে বাবা হাত। আর যেই না অন্ধকারের মধ্যে হঠাৎ করে ধরে নিয়েছে মা। ও বাবা, আপনি দেখলেন আগে থেকে অন্ধকারে কেউ নেই, হঠাৎ যদি ধরে কি হবে? হয় ভয় পেয়ে যাবে, নয়
আমাদের অনেক কিছুই ঘটতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তা আজকে গোবিন্দ তো মনে মনে এত ভয় পেয়েছে, আর বলছে কে কে গো তুমি, আমাকে এরকম করে হঠাৎ করে এসে ধরেছো, তুমি কে? চন্দ্রা বলে বলছে কেন, আমি চন্দ্রা। বলছে আমি বললাম গিয়ে চন্দ্রা বলি। যেই না বলেছে বাবা, গোবিন্দ মনে মনে ভেবে নিল আজ আমার রাধারানীর কুঞ্জে যাওয়া শেষ, আর কোনো উপায় নেই, এর হাত থেকে আর নিস্তার নিয়ে আমি আর মনে হয় পারবো না যেতে। তাই বলছে চন্দ্রা তুমি এরকম করে হঠাৎ করে এসে এই অন্ধকারে আমাকে ধরে টানাটানি করছো কেন? বলছে কেন কেন করবো না, তুমি কে? যেই না বলেছে বাবা তুমি কে, গোবিন্দ ভয়ের মধ্যে তোতরা হয়ে গেছে বাবা। বলছে আমি আমি মানে হলাম গিয়ে আমি। বলছে কি আমি 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 করছো, তুমি কে সেটা তো বলবে। বলছে আমি আমি হলাম গিয়ে মানে মদন। বলছে মদন, মদন আবার কে? মদন মানে কি, তোমার কি কোনো নাম নেই? বলছে হ্যাঁ আছে, নাম একটা আছে বলছি, তো তোমার নাম কি গোবিন্দ? বলছে মানে আমার নাম মানে আমার নাম হলো গিয়ে কি বলছো, নাম তো বলবে। আমার নাম হলো গিয়ে হরি হরি হরি, আমার নাম হরি। বলছে হরি হরি আবার তোমার কি কোনো পদবি নেই? হরি বলে কি না, হরি তো পদবি থাকবে, তুমি কোন হরি? জেলে হরি, মুচি হরি, টাটি হরি, দেহ হরি, নেকা হরি, কত রকমের হরি আছে, তুমি কোন হরি? গোবিন্দ আর কি বলে, মনে মনে তো ভাবছে যা হবার আমার হলো। গোবিন্দ বলতে জানো আমি হলাম না জেলে হরি। ও তুমি জেলে হরি? বলছে হ্যাঁ। বলছে জানো আমার জাল আছে, তাই নাকি? বলছে হ্যাঁ শুনবে, আমার আছে একে যার নাম মায়া আমার আছে একে যার নাম মায়া জাল ছাড়া হয়ে যদি পালাইতে চাহে কেহ জীবের সাধ্য পালাইতে পারে আমার আছে এক যার নাম মায়া বলছে ও গোবিন্দ তোমার জাল আছে? বলছে হ্যাঁ। বলছে এত সত্য আমার শোনার দরকার নেই। ও বাবা এখানে গোবিন্দ বলে দিলেন যে আমার একটা মায়ার জাল আছে। তা মায়া আজকে এই যে আমরা পৃথিবীতে বাস করছি মা, সবাইকে মায়া জালে বদ্ধ করে রেখেছে বাবা। যিনারা বয়স হয়েছে তাদের ছোট ছোট নাতি নাতনি, ঘর সংসার, মা বাবা সবাই রয়েছেন, তাই তো? কিন্তু মা আমরা এই যে পৃথিবীতে এসেছি মা, কে আমার মা, কে বা আমার বাবা, কার আমি মেয়ে? যেদিন আমি চোখ বন্ধ করব না তো আমার বাবা যাবে, না তো আমার মা যাবে, এমনকি না তো আমার স্বামী যাবে, আর যে নিজে আমার ছেলে মেয়ে তারাও যাবে না। তাই মায়ার জালে শুধু আটকে আছি, গোবিন্দ সেটাই বুঝিয়ে দিল। আর যখন বুঝেছেন না, চন্দ্রা বলে বলছে ও গোবিন্দ মনে মনে ভাবছে আমি তো চিনেইছি, তাই বলছে শুনো নাথ মম বাক্য যদি পাবন জ্যোতি রজনী চলো জয়। বলছে ও বধূ
আমি এত কিছু জানি না। আমি আজকে করজোর করে তোমার কাছে মিনতি করছি, তুমি যখন কৃপা করে এসেছো, আমি যখন তোমাকে একবার পেয়েছি বধূ, আর আমি ছাড়বো না। তাই কি বলছে জানো? বলছে, ও হে বধূ